ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিটেনশনের শেষ সময় ঘনিয়ে আসতেই উত্তাপ ছড়াচ্ছে ট্রেড মার্কেট। টিম ম্যানেজমেন্টের ফোনে ব্যস্ত সময়, এজেন্টদের দৌড়ঝাঁপ। তবে সবচেয়ে আলোচিত খবর এখন একটাই, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে চলছে সম্ভাব্য অদলবদলের বড়সড় আলোচনার কেন্দ্রে দুই তারকা রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন। তবে এই ট্রেড গুঞ্জনের মাঝেই ঘুরে ফিরে উঠেছে এক পুরনো প্রশ্ন, রবীন্দ্র জাদেজাকে একসময় কেন ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস? উত্তরটা লুকিয়ে আছে আইপিএলের প্রথম যুগের ইতিহাসে। 2008 সালে চ্যাম্পিয়ন রাজস্থানের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তরুণ জাদেজা, কিন্তু 2010 সালে বিস্ফোরক এক ঘটনায় শিরোনামে আসেন তিনি। রাজস্থানকে না জানিয়েই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে গোপনে যোগাযোগ করেছিলেন জাদেজা। ফলে আইপিএল গভর্নিং কাউন্সিল তাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করে দেয়। সেই সময় আইপিএল চেয়ারম্যান ললিত মোদি স্পষ্ট জানিয়েছিলেন, গভর্নিং কাউন্সিলের নিয়ম সবার জন্য সমান, কেউ এর বাইরে নয়। 1 বছরের নিষেধাজ্ঞা শেষে 2011 সালে কেরালার হয়ে আইপিএলে ফেরেন জাদেজা, আর পরের বছরেই চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে নিজেকে নতুন উচ্চতায় তুলে ধরেন। ক্যাপ্টেন কুল ধোনির তত্ত্বাবধানে হয়ে ওঠেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডারদের একজন। এখন আবারও রাজস্থান রয়্যালস যদি সত্যিই জাদেজাকে ফেরানোর পথে এগোয়, তাহলে আইপিএল ইতিহাস হয়তো দেখবে এক নাটকীয় পুনর্মিলন। 15 নভেম্বরের রিটেনশন ডেডলাইন ঘনিয়ে আসছে, আর সেই সঙ্গে বাড়ছে কৌতূহল। সুপার জাড্ডু কি ফিরবেন নিজের প্রথম আইপিএল এর ঘরে, নাকি চেন্নাইয়ের হলুদই থাকবে তার চূড়ান্ত ঠিকানা? প্রত্যহ কাব্য, খেলা 71।